চিকেন মাটন খেয়ে যতই আমরা আহাউহু করি না কেন, অ্যাকচুয়াল হাতের রান্না কিন্তু বোঝা যায় বাঙালিদের নিরামিষ রান্নায়। চিকেন মাটনের টেস্ট আনতে কিন্তু বেশি খাটনি করতে হয় না, সমস্ত মশলাই তাদের কাজ করে দেয়। বরং তার তুলনায় মাছের নানা রকম পদ রান্না করে তাদের স্বাদ নিয়ে আসা কিন্তু একটু কঠিন। নিরামিষ নানা রকম রান্নায় টেস্ট নিয়ে আসাই কিন্তু ভালো রাঁধুনির পরিচয়। আর পাতলা টক, চাটনি বা জেলি বলো, এগুলোতে মিষ্টি আর টকের ব্যালেন্স করা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। একটু এদিক ওদিক হলেই হয়ে যাবে মিষ্টি গোলা, নয় হয়ে যাবে ভীষণ টক। আজকে আমি তোমাদের সঙ্গে আমড়ার টকের রেসিপি শেয়ার করব। প্রথমেই আমি আমড়াগুলোর খোসা ছাড়িয়ে হাফ করে কেটে নিয়েছি। নিয়ে গ্যাস অন করে একটা পাত্রে জল দিয়ে তার মধ্যে আমড়াগুলো দিয়ে দিয়েছি 1 টিস্পুন মতো নুন। এবার আমড়াগুলোকে আমি সেদ্ধ করে নেব। নুন দিলে কিন্তু খুব তাড়াতাড়ি জিনিস সেদ্ধ হয়। এখানে দেখো জলটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে আর আমড়াগুলোরও মোটামুটি কালার চেঞ্জ হয়ে গেছে, মানে মোটামুটি সেদ্ধ হয়ে এসছে। আমি একবার আমড়াগুলোকে ভালো করে হাতা দিয়ে নাড়িয়ে দিচ্ছি। দেখো ডিপ গ্রিন থেকে কিন্তু একদম লাইট গ্রিন বা ইয়েলোইশ হয়ে গেছে। একবার ছুরি দিয়ে গেঁথে চেক করে নিচ্ছি আমড়াগুলো ঠিকমতো সেদ্ধ হয়েছে কিনা। একদম কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এইভাবেই আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এরপরে ওভেনে বসিয়ে দিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি 1 পলা সর্ষের তেল, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ কালো সর্ষে। এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেওয়া আমড়াটা জল শুদ্ধ। কাঁচা আমের সিজন তো শেষ, কাঁচা আম উঠে গিয়ে পাকা আমই শেষ হতে চললো। তাই এই সিজনে তোমরা এই আমড়ার টকটা একবার ট্রাই করতে পারো। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে আমড়াটাকে ভালো করে নাড়িয়ে দিচ্ছি। একটু চেপে চেপে দিচ্ছি আমড়াটাকে, ভালো করে নিচ থেকে আরও একবার নাড়িয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি মিছরির কিউব। এখানে আমি 3টে মিছরির কিউব অ্যাড করছি। পরে টেস্ট করে দেখে নেব, যদি লাগে পরে আবার অ্যাড করব, কারণ আমরা খুবই টক, সেই জন্য একটু বেশি পরিমাণে মিষ্টিটা অ্যাড করতে হবে। আমরা কিন্তু কোনো কিছুতেই চিনি খাই না, চিনির পরিবর্তে মিছরি ব্যবহার করি। আজকে আমি আর মিছরির গুঁড়োটা ব্যবহার করছি না, কারণ এর মধ্যেই মিছরিটা গলে যাবে, তাই ডালা মিছরি ব্যবহার করছি। ভালো করে বারবার করে টকটাকে নিচ থেকে নাড়িয়ে দেবো আর আমড়াগুলোকে একটু চেপে চেপে দেখে নিচ্ছি ঠিক কীরকম সেদ্ধ হয়েছে। সময় নিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে নিতে হবে। এই অবস্থায় আমি একটু টেস্ট করে নিয়েছি ঠিক কীরকম স্বাদ হয়েছে। টক মিষ্টি কিন্তু একদম ব্যালেন্স হয়ে গেছে, টক টক মিষ্টি মিষ্টি খেতে হচ্ছে। এই স্বাদটাই কিন্তু পাতলা টকে আনা দরকার, টক মিষ্টি। আমরা তো সেদ্ধ হয়েই গেছিলো, টকেরও স্বাদটা চলে এসেছে। 10 মিনিট ফুটিয়ে নিয়েছি। আমরার টক কিন্তু একদম রেডি। তোমরা যদি কোনোদিনও না খেয়ে থাকো অবশ্যই এইভাবে ট্রাই করো আর আমাকে জানিও কেমন লাগলো। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না। এটা খুবই ইজি একটা রেসিপি, বেশি সময়ও লাগে না। 15 থেকে 20 মিনিটের মধ্যে গোটা রান্নাটাই হয়ে যায়। আজকের মতো এ পর্যন্তই। পরের দিন আরেকটা ভিডিও নিয়ে দেখা হবে।